আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ঈদ স্পেশাল কী কী তৈরি করলাম ঈদ আয়োজনের জন্য আর কি কি গিফট পেলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি এই ব্লগে। একই ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। সবাইকে ঈদ মোবারক। তো আশা করি আপনাদের সবারই ঈদ অনেক সুন্দরভাবে আনন্দ মুহূর্তগুলো কেটেছে। আমারও আলহামদুলিল্লাহ ঈদের মুহূর্তগুলো খুবই আনন্দময় কেটেছে। তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি আমি ঈদ আয়োজনে কী কী তৈরি করছি আমি, আর এবার এগুলো কিভাবে সংরক্ষণ করা যায় সেই সম্বন্ধে আপনাদের সাথে একটু ধারণা দিচ্ছি। তো আমি প্রথমেই দেখাচ্ছি এখানে নুনের পিঠা তৈরি করেছি, যেটাকে আমাদের সিলেটি ভাষায় নুন গড়া বলে থাকে। আর এই পিঠাটি তৈরি করতে খুবই ইজিলি তৈরি করা যায় এবং খেতে অনেক সুস্বাদু হয়। আর এই পিঠাটি আপনারা চাইলে সেমাইয়ের সাথে, লাচ্চা সেমাইয়ের সাথে খেতে পারেন, অথবা চায়ের সাথেও খাওয়া যায়। দেন আপনারা চাইলে এই পিঠাটাকে আপনারা মাংসের তরকারির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। মাংস ভুনা দিয়ে এই নুনের পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়। আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে, সেজন্য আমি এই পিঠাটি তৈরি করে নিয়েছি ঈদের জন্য। আর মেহমান যেহেতু বাসায় আসবে, বিভিন্ন ধরনের পিঠা নাস্তা দিতে হয়। যেহেতু আমরা বাঙালি, সেই জন্য পিঠা পুলি আমাদের বাসা সবার বাসায় থাকবে। আর এইটা দেখতে পাচ্ছেন, এইখানে আমি তেলের পিঠাটা তৈরি করে নিয়েছি। আপনারা সবাই হয়তো বা এটাকে তেলের পিঠা বলে থাকেন, কিন্তু আমাদের সিলেটের ভাষায় এই পিঠাটাকে আমরা হান্দেশ বলে থাকি। তো এই হান্দেশটি আমি তৈরি করে নিয়েছি। এগুলো আমি এটাকে খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিয়েছি। তো খেজুরের গুড় আপনারা সবাই তো জানেন, আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন, আমি সব সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যখন আমার ইচ্ছা হয় তখনই আমি এই খেজুরের গুড়ের সন্দেশটা তৈরি করে থাকি। তো এই সন্দেশগুলো দেখতেই পাচ্ছেন খুবই ফুলকো ফুলকো হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়। আর খেজুরের গুড় দিয়ে সন্দেশ তৈরি করতে আমি খুবই পছন্দ করি এবং খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটি পিঠা আমি তৈরি করে নিয়েছি এবং এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিচ্ছি। কারণ ঈদের সময় বাসায় অনেক সময় মেহমান বাসায় আসে, তখন হাতে সময় পাওয়া যায় না, যাতে তাৎক্ষণিকভাবে আমি নাস্তাটা রেডি করে নিতে পারি। সেই জন্য আমি আগ থেকেই প্রিপারেশন করে নিয়ে দেন এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিয়েছি। তো আমরা যেহেতু বাঙালি, বাঙালি মানেই আমাদের পিঠাপুলি। আর আমরা তো অনেকেই সবাই আমরা শীতের সময় শীতের পিঠাপুলি খেয়ে থাকি, কিন্তু ঈদের সময় সারা বছর আমরা যাই তৈরি করি হঠাৎ করে হয়তো বা করতে পারি, অনেকে করি না। কিন্তু ঈদ আসলে সবার ঘরে ঘরেই পিঠাপুলির আয়োজন করে থাকি আমরা সবাই, যেহেতু আমরা বাঙালি। আর এটাই হচ্ছে আমাদের ট্রেডিশন। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি পুলি পিঠাটা তৈরি করে নিয়েছি। আর এই পুলিটা হচ্ছে বাজা পুলি, এটা বাপা পুলি না। আর বাজা পুলিটা তৈরি করে নিয়েছি আমি, এগুলোকেও আমি সংরক্ষণ করে রেখে দেবো। এগুলোকে ভেজে দেন যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা জারে করে দেন ডিপ ফ্রিজে রেখে দিব। যখন বাসায় মেহমান আসবে তখন এগুলোকে বের করে দেন আমি মাইক্রোওয়েভে গরম করে নিব। দেখবেন আবার নতুনের মতোই হয়ে যাবে, মনে হবে তৎক্ষণাৎই আমি তৈরি করেছি। আর এই প্রত্যেকটি পিঠাই আমার ফুলকো থাকবে এইভাবে। আমার রেসিপিগুলো এই বাপা পুলি এবং তেলের পিঠার রেসিপিগুলো এগুলো আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে এই পিঠাগুলো আমি তৈরি করেছি, খুবই খেতে সুস্বাদু হয়েছিল। আর আপনাদের কাছে যদি আমার এই পিঠাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই কী ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঈদ স্পেশাল কী কী গিফট পেলাম। আমি একটা সারপ্রাইজ গিফটও পেয়েছি, সেটা আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখতে পাচ্ছেন এইখানে একটা সারপ্রাইজ গিফট, আর এই গিফটটা ছিল আমার ছেলের পক্ষ থেকে। আর গিফটটা পেয়ে মনে হয়েছে আমার ছেলেটা বড় হয়ে গেছে। ও আসলে ওর পকেট মানি থেকে সে আমার জন্য এই গিফটটি নিয়ে আসছে। তো আসলে ওর ফ্রেন্ডের আম্মু এই ক্লোথসের বিজনেস করে থাকেন, তো ওর ফ্রেন্ডের বাসায় গিয়েছিল। দেন এই ড্রেসটা দেখে ওর অনেক পছন্দ হয়েছে, সেজন্য সে আমার জন্য এই ড্রেসটি নিয়ে আসে। আর এই ড্রেসটি ছিল পাকিস্তানি একটা ড্রেস, খুবই ভালো লেগেছে আমার কাছে, অনেক পছন্দ হয়েছে। আমি আসলে ভাবতেই পারিনি আমার ছেলেটা আমার জন্য এরকমভাবে একটা ড্রেস, সারপ্রাইজ ড্রেস নিয়ে আসবে গিফট। তো দেখতে পাচ্ছেন এই পাকিস্তানি ড্রেসগুলোতে আসলে প্রচুর পরিমাণে লেস
থাকে, দুপাট্টাতেও লেস লাগানো লাগবে, দেন প্যান্টে, ড্রেসে প্রত্যেকটিতেই লেস ছিল। তো এগুলো মেকিং করতে হবে। তো যেহেতু ঈদের একটা টাইম, সেজন্য এইটার মেকিং কস্টটা একটু বেশিই ছিল। তারপর আমার ছেলে ওইটা নিয়ে একটা টেইলারে দিয়ে আসে, দেন ওইখানে এটা মেক করে নিয়ে আসে সে। আর কস্টিংটা একটু বেশিই ছিল আমার কাছে মনে হয়েছে, যে আর ঈদের একটা টাইম সেজন্য হয়তো। আর পাকিস্তানি ড্রেসগুলোতে অনেক পরিমাণে লেস থাকে, সেজন্য হয়তো মেকিং চার্জটা একটু বেশি নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে প্রচুর লেস ছিল, সবগুলাই কিন্তু দুপাট্টা, কামিজ, দেন পাজামাতে এগুলো লাগানো লাগবে। তো সেজন্য এই কস্টটা একটু বেশি হয়েছে। আমি আসলে কি বলবো, আমি অনেক খুশি হয়েছি। আমার ছেলেটা আসলে আমার জন্য এভাবে সারপ্রাইজ একটা ড্রেস নিয়ে আসবে, আর জীবনের প্রথম এরকম একটা গিফট পেয়েছি, আনন্দ তো অবশ্যই। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে আমার ছেলের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হয় এবং আমার ছেলেকে আল্লাহ নেক হায়াত দান করেন। আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন। এই তো মেকিং করার পর ড্রেসটা ও নিয়ে আসছে, আপনাদের সাথে শেয়ার করছি, এবং সাথে আমার আরও কিছু গিফট আছে হাজবেন্ডের পক্ষ থেকেও। তো আপনাদেরকে প্রত্যেকটি আমি শেয়ার করছি। এটা ছিল হাজবেন্ডের পক্ষ থেকে আরেকটা পাকিস্তানি ড্রেস, এটা ছিল আবার রেডি ড্রেস। এগুলো এটা পাকিস্তানি রিপ্লিকা, যেহেতু এটা অরিজিনাল পাকিস্তানি না, পাকিস্তান প্যাটার্নের এই ড্রেসটা অনলাইনে আমার জন্য সেটা অর্ডার করে নিয়েছিলেন। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল, প্রত্যেকটি ড্রেস আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা ড্রেসটা আমার হাজবেন্ড এটাও কিনে দিয়েছেন, এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই আমার কাছে প্রত্যেকটি ড্রেসই ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও শেয়ার করব আমি আর কী নাস্তার আইটেম তৈরি করলাম এই ঈদে। তো ভাবলাম এই ফাঁকে আমি আপনাদের সাথে এই ড্রেসগুলো দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো লেগেছে আমার এই ড্রেসগুলো। আর ঈদের সময় আমি আসলে তেমন একটা গর্জিয়াস ড্রেসগুলো পছন্দ একটা করি না, কারণ যেহেতু গরমে ঈদ, আমার কাছে সিম্পল ড্রেসগুলোই অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই ড্রেসগুলো আমি দেখিয়ে দিলাম ঈদের জন্য আমার এই ড্রেসগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এবার দেখিয়ে দিচ্ছি, আমি একটা পুডিং তৈরি করে নিয়েছি। তো পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করছি, তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আমি ঈদের আগের রাতেই আমি এটা তৈরি করে নিয়েছি, যাতে ঈদের দিন সকালবেলা এটা সার্ভ করতে পারি সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আমার এই পুডিংটা, আর খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো এই তো ছিল আমার এই ঈদ স্পেশালের জন্য এই আইটেমগুলো আমি তৈরি করেছিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অন্যান্য আইটেমগুলোও আপনাদের সাথে শেয়ার করব আমার পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।